আখিরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শামীম আহমদ। আজ রাজধানীর বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। শনিবারের ঘটনায় দুঃখ প্রকাশ তিতাসের। বুড়িগঙ্গা তীরে আজও চলবে উচ্ছেদ অভিযান। নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলছে বিআইডব্লিউটিএ। এবং ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা। অভিযুক্ত ৬ জন, মূল পরিকল্পনাকারী মেজর জিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত সংবাদ। কিছুক্ষণের মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় এ মোনাজাতে অংশ নেবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা শামীম আহমদ। এখন মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক হেদায়েতি বয়ান করা হচ্ছে। সকাল থেকে হেদায়েতি বয়ান করছেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ, আর বাংলায় এর তর্জমা করছেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম। মোনাজাত উপলক্ষে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নেমেছে। আখিরি মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইজতেমা ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে ময়দানের বাইরে আশপাশের এলাকায় শতাধিক মাইকের সংযোগ দেওয়া হয়েছে। মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ অংশে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এ কথা জানান। এর আগে গেল শনিবার আগাম ঘোষণা ছাড়া রাজধানীর একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন জায়েদ রহমান। রাজধানীর যানজট কমাতে দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজের অংশ হিসেবে রাজধানীর মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এর ফলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা রাজধানীর বড় অংশে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস কর্তৃপক্ষ। এলাকাগুলো হলো মিরপুর, শ্যামলী, মণিপুরি পাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, জাতীয় সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকা, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল এবং কমলাপুর ও আশেপাশের এলাকা। শাহবাগপুরের এই লাইনটি ঢাকা শহরের মেইন লাইন, এর সাথে বিস্তৃত নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত বিধায় এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি, 19/2/2009 রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকা থেকে পরের দিন সকাল ৬ ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর আগে গত শনিবার আগাম ঘোষণা ছাড়াই রাজধানী ও সাভারের বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে দিনভর ভোগান্তিতে পড়েন নগরবাসী। তিতাস গ্যাস অলরেডি দুঃখ প্রকাশ করছে, জিটিসিএল অলরেডি দুঃখ প্রকাশ করছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, ইজতেমা ময়দানে এই মুহূর্তে আছেন সহকর্মী সোহেল রানা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহেল, আর কিছুক্ষণের মধ্যেই তো আখিরি মোনাজাত, তো দ্বিতীয় পর্বের এই ইজতেমার মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন?
আফসানা, আপনি জানেন যে আজকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার শেষ দিন এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আনুষ্ঠানিকতা। তবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে গতকাল যে ধরনের যে মুসল্লিরা ছিলেন, তবে আজকে ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি মুসল্লিরা আসছেন এই বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে এবং তারা আমাদেরকে বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি কামনায় এবং নিজেদের যে পাপ পুণ্যের যে ধরনের তারা আল্লাহর মহা সৃষ্টিকর্তার কাছে কৃপা চাইবেন। সেই সঙ্গে আমরা দেখছি যে আজকে যে মূল যে বিশ্ব ইজতেমার যে মাঠ, সেই মাঠের বাইরেও অনেকে এসছে এবং আখির মোনাজাতে অংশ নিতে তারা বিভিন্নভাবে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরে আমরা শুনেছি যে ঠিক 10টার পরে আখিরি মোনাজাত শুরু হবে। সেই জন্যই কিন্তু অনেকে অপেক্ষা করছেন এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসছেন। শুধুমাত্র অনেকে আজকে এসছেন যারা শুধুমাত্র এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এছাড়া আমরা দেখছি যে এই এলাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটাই কঠোরভাবে নিয়েছে এবং সুষ্ঠু নির্বিঘ্নে এই বিশ্ব ইজতেমা শেষ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয় যে মুসল্লিরা বলেছেন যে এবার থেকে যে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে, তারা আসলে সেই দ্বিধা বিভক্তি চান না এবং তারা বলছেন যে সবকিছু ছাপিয়ে একই সঙ্গে আল্লাহ সন্তুষ্টি কামনায় তারা একসঙ্গে কাজ করতে চান। এই দ্বিধা বিভক্তি তারা আসলে ভুলে যেতে চান। এবং আপনি দেখতেই পাচ্ছেন আফসানা যে আজকে আসলে ইজতেমার ময়দান একেবারে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে এবং এখনো কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এবং তারা বিভিন্নভাবে অবস্থান করার চেষ্টা করছে এবং মূল যে মাঠ, সেই মাঠ ছাপিয়ে বাইরেও এখন আমরা দেখেছি যে এই উত্তর অঞ্চলের আবদুল্লাহপুরের এই যে জায়গাগুলো, সেগুলোতে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তো কিছুক্ষণ পরেই শুরু হবে আখেরি মোনাজাত। তো আফসানা, এখন পর্যন্ত আমরা দেখছি যে এই এখানকার সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বিশ্ব ইজতেমা ময়দান থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সোহেল রানা। চলে যাচ্ছি পরের সংবাদে। আজও মোহাম্মদপুর ও কামরাঙ্গীচর নদী তীরবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। গেল সোমবার রাজধানীর প্রাণ ভোমরা বুড়িগঙ্গার বেড়িবাঁধের সেকশন ও লালবাগের শহীদনগর এলাকায় সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি দুটি এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। শনিবার থেকে সোমবার পর্যন্ত 3 দিনে এই নিয়ে 250 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এদিকে বুড়িগঙ্গা তুরাগ নদীর সংযোগস্থল বসিলা ব্রিজের দুপারে 116টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে BIWTA। পর্যায়ক্রমে ঢাকার চারদিকে সবগুলো নদী পুনরুদ্ধার করা হবে বলে জানালেন BIWTA-র কর্মকর্তারা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার তদন্ত শেষে 6 জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। মেজর জিয়াকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। হত্যায় 11 জনের সংশ্লিষ্টতা থাকলেও সরাসরি অংশ নেয়া 3 জন সহ 6 জনকে আসামি করা হয়েছে বলে জানালেন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কাউন্টার টেরোরিজমের তদন্তে উঠে আসে বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন নামে দুটি বই লেখাকে কেন্দ্র করে উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের টার্গেটে পড়েন ব্লগার অভিজিৎ রায়। আমেরিকান প্রবাসী এই লেখক দেশে আসলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যার মিশনে নেতৃত্ব দেয়া মুকুল রানা সহ 11 জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। অন্য 5 জনের নাম পরিচয় না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। 3 জন গ্রেপ্তার হয়েছে যারা এই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। পাশাপাশি ফারাবি, সে যেহেতু প্ররোচনাকারী, এই 4 জন গ্রেপ্তারকৃত 4 জন এবং মেজর জিয়া এবং আরও একজন যার ঠিকানা পাওয়া গেছে আকরাম, এই 6 জনের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করেছি। চার্জশিট অনুমোদনের জন্য আজকেই আমরা পাঠিয়ে দিচ্ছি।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান জানালেন, পলাতক মেজর জিয়ার বর্তমান অবস্থানের বিষয়ে ধারণা নেই। সে আর সেই অর্থে সেইভাবে সক্রিয় নেই, কারণ সক্রিয় থাকলে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা যেভাবে বিস্তৃত আছে তাতে সক্রিয় হলে কোনো অ্যাক্টিভিটি চালালে আমরা হয়তো তার লোকেশনটা টের পাবো। 2015 সালের 26 ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বইমেলায় আসেন ব্লগার অভিজিৎ রায়। সেখানে খুন হন তিনি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়ায় দুদল ডাকাত ও পুলিশের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মুফাজ্জল হোসেন মুফা এবং মাহবুব হোসেন ডাকাত দলের সদস্য। ভোর 4টার দিকে আদাবাড়িয়া ডাংমরকা সড়কের পেটকাটা ডহুর নামক মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাঠটিতে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেলে 2টি মরদেহ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে 2টি দেশীয় LG বন্দুক, 4 রাউন্ড গুলি ও 1টি রামদা উদ্ধার করা হয়। বিশেষ কায়দায় লুকানো 75 কেজি গাঁজা সহ মিনি পিকআপ ভ্যান জব্দ ও চালক সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 2। গেল রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার পুরাতলি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী জামাল হোসেন ওরফে শাহ আলম, মোহাম্মদ হুমায়ুন ও চালক শহীদুল ইসলাম। র্যাব 2-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, মাদক বহনের জন্য বিশেষ কায়দায় পিকআপ ভ্যানের বডি তৈরি করে চক্রটি দীর্ঘদিন ধরেই সবার চোখ ফাঁকি দিয়ে এভাবে মাদক বহন করে আসছিল। এই মাদকের সন্ধান পাই একটা ট্রাকের ভিতরে গোপন চেম্বার করা, সেই চেম্বারের ভিতরে সেখান থেকে উদ্ধার করার পরে আমরা আনুমানিক ধারণা করছি যেখানে 70 থেকে 75 কেজি গাঁজা আছে এবং এটা পরিবহন করে দিলে ড্রাইভারকে 50,000 টাকা দেওয়া হতো। আর এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 14 লাখ টাকা। যে 3 জন আসামি, এই 3 জনের বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়া, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ শেষ করব টেকনাফের মাথিনের কূপের খবর দিয়ে। ভালোবাসা মানুষের জন্য অপেক্ষা প্রহর গুনতে গুনতে নিজের জীবন বিসর্জন দিয়েছিল রাখাইন জমিদার কন্যা মাথিন। ভালোবাসা আর স্বপ্ন ভঙ্গের আলোচিত সে গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথিনের কূপ। টেকনাফে অবস্থিত বিখ্যাত স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সম্প্রতি নানা উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যচিত্র জানাচ্ছেন অভি ইসলাম। কক্সবাজার জেলা টেকনাফ উপজেলার থানা কম্পাউন্ডে অবস্থিত একটি পুরাতন পাতকুয়া গভীর প্রেম আর হৃদয় ভাঙার সাক্ষী হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। কথিত আছে কলকাতার ঔপন্যাসিক ধীরাজ ভট্টাচার্য ব্রিটিশ আমলে দারোগা হিসেবে সুদূর কলকাতা থেকে টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। টেকনাফ থানা কম্পাউন্ডে ছিল এই কূপটি, যেখানে প্রতিদিন পানি নিতে আসতো রাখাইন জমিদার কন্যা মাথিন। পরিচয় থেকে পরিণয়, বাড়ি থেকে ছুটি শেষে ফিরে এসে মাথিনকে গ্রহণ করার কথা দিলেও ফিরে আসেনি ধীরাজ। সেই পথের দিকে চেয়ে থাকতে থাকতে কুয়ার সামনে জীবন অবসান হয় মাথিনের। সম্প্রতি স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে নানান উদ্যোগ নিয়েছে টেকনাফ থানা পুলিশ। পর্যটকরা এসে এখানে সামান্য সময় তারা এখানে ব্যয় করতে পারে, এই ব্যবস্থা আমি নিয়েছি। তারপরে যদি আমি আমার ইউনিয়ন সাহেবের সাথে বা জেলা প্রশাসকের সাথে আলাপ করে দেখবো, ওনারা এটা সংরক্ষণের জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা করেন তাহলে তো ভালোই হবে। ভালোবাসা দিবস সহ বিভিন্ন সময়ে তরুণ তরুণীরা ভিড় জমাচ্ছেন বিখ্যাত এই কূপটি দেখতে। এই মাথিনের হাজার হাজার দর্শক এখানে চলে আসি, তাই আমি ছুটে আসলাম। মাথিনের কাহিনী এবং ধীরাজের কাহিনীটা উল্লেখ করা হয়েছে, সেখানে আমরা ভালোবাসাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। সরকার ঐতিহাসিক স্থানটির রক্ষণাবেক্ষণে মনোযোগী হবেন বলেও আশা তাদের। অভি ইসলাম, RTV। সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেল টাইম ব্যাগ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শামীম আহমদ। আজ রাজধানীর বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। শনিবারের ঘটনায় দুঃখ প্রকাশ তিতাসের। বুড়িগঙ্গা তীরে আজও চলবে উচ্ছেদ অভিযান। নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলছে BIWTA। এবং ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা। অভিযুক্ত 6 জন, মূল পরিকল্পনাকারী মেজর জিয়া।
দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।